ওকে। তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো ফেসবুক ক্যাম্পেইন পার্ট 3। তো আমরা সরাসরি অ্যাডস ম্যানেজারে চলে যাচ্ছি। facebook.com/অ্যাডস ম্যানেজার। facebook.com/অ্যাডস ম্যানেজার। ওকে। তো দেখুন, আমরা এখান থেকে আসলাম ক্যাম্পেইনে। তো ক্যাম্পেইনে আসার পর এই যে দেখেন, ক্যাম্পেইন ক্যাম্পেইন থেকে আমরা আসবো ক্রিয়েট। তাহলে আমরা গত ক্লাসে গত গত দুইটা ক্লাসে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আমরা দেখেছিলাম। আমি এখন বাকি ক্যাম্পেইনগুলো শেখাবো। আচ্ছা, আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আরেকটু ভালোভাবে দেখি। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, কন্টিনিউ। তো এটা আপনারা করতে জানেন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কিভাবে করবেন। অ্যাওয়ারনেস মানে কি? কোনো একটা জিনিস মানুষকে জানানো। তাহলে আমরা প্রথম স্টেপটা কি, এখানে বেসিক কিছু ইনফরমেশন থাকবে। সেকেন্ড স্টেপটা কি, এখানে থাকবে অ্যাড সেট নেম। এখানে আপনার পেজের নাম থাকবে, কোন পেজে, কোন পেজ থেকে করবেন, কোন পেজে পোস্ট হবে, আপনার বাজেট কত, আপনার কাস্টমার কোথায়, এই জিনিসগুলো দ্বিতীয় পেজে হবে। ঠিক আছে। এবং তৃতীয় পেজে কি কি হয়? তৃতীয় পেজে আমরা অ্যাডসটা তৈরি করি। অ্যাডসটা আমরা তৈরি করি, অথবা আমাদের আমাদের পেজের পেজ থেকে আমরা অ্যাডটাকে সিলেক্ট করে দিই। আমাদের পেজে গিয়ে সেই পেজের সেই পোস্টটাকে আমরা সিলেক্ট করে দিই। ঠিক আছে। এটি হলো কাজ। তাহলে আমরা যখন যে কোনো ক্যাম্পেইন করব, সেই ক্যাম্পেইনের তিনটে স্টেপ। একটা হচ্ছে একটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এই যে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তারপর হচ্ছে নিউ, দেখেন, এটা হচ্ছে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এটা হচ্ছে ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাড। তিনটে জিনিস। এটা হচ্ছে ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাড। একটা ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলো অ্যাড সেট থাকতে পারে, একটা অ্যাড সেটের আন্ডারে অনেকগুলো অ্যাডস থাকতে পারে। মনে করেন আপনি আপনার দোকানের জন্য, আপনার কি কোনো একটা জুতার জন্য বিজ্ঞাপন দিচ্ছেন। তাহলে সেই আপনি মনে করেন টি শার্টের জন্য আপনি আপনি বিজ্ঞাপন দিচ্ছেন। তো টি শার্ট, আপনার অনেক রকমের টি শার্ট থাকতে পারে। হ্যাঁ। তো অনেক রকমের টি শার্ট, সেই টি শার্ট গুলো গুলো থাকবে অ্যাড সেট। মনে করেন লাল রঙের টি শার্ট, নীল রঙের টি শার্ট, সবুজ রঙের টি শার্ট, সস্তা টি শার্ট, দামি দামি টি শার্ট, সবগুলো থাকবে অ্যাড সেটে। তার মানে একটা অ্যাডস ক্যাম্পেইনের আন্ডার অনেকগুলো অ্যাড সেট থাকতে পারে। আবার প্রত্যেকটা অ্যাড সেটের কি থাকবে, একটা করে অ্যাডস থাকবে। মানে মানে এখানে গিয়ে এই এই পর্যায়ে গিয়ে আমরা অ্যাডসটা তৈরি করব। তাহলে প্রথম হলো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এখানে খুব বেসিক কিছু ইনফরমেশন থাকে, মূলত খুব বেশি কিছু এখানে থাকে না। আমাদের মেইন কাজ হলো পরবর্তী স্টেপে, এবং পরবর্তী স্টেপে আমরা কি অনেক মানে আসল কাজগুলো আমরা পরবর্তী স্টেপে করি। ঠিক আছে। আসল কাজগুলো আমরা পরবর্তী স্টেপে করি। তারপর হচ্ছে অ্যাডস, এখানে আমরা অ্যাডসটা তৈরি করি। আচ্ছা। তো আমরা গত দুই ক্লাস আমরা আমরা শিখেছিলাম। আমরা আজকে আরো ইলিভরেটলি শিখবো, আরো ভালোভাবে আমরা জিনিসটা শিখবো। এবং আমাদের আজকের ক্লাসের মূল বিষয় হলো অডিয়েন্স। আমরা কিভাবে অডিয়েন্সকে ন্যারো করবো, বা অডিয়েন্স, টার্গেটেড অডিয়েন্স কিভাবে সিলেক্ট করব। তো আজকে আমাদের অ্যাড ক্যাম্পেইনের মূল বিষয় হলো আমরা কিভাবে অডিয়েন্সকে ন্যারো করব, অডিয়েন্সকে টার্গেট করব, কোন একটা টার্গেটেড অডিয়েন্সকে সিলেক্ট করে কিভাবে আমরা অ্যাডসটা চালাবো। এটাই হলো আমাদের অ্যাডস ক্যাম্পেইনের মেইন বিষয়, এবং এটি হচ্ছে মেইন টেকনিক্যাল বিষয়। আচ্ছা, তো দেখুন, আমরা চলে আসতেছি এখানে আমাদের মেইন টেকনিক্যাল বিষয়। তাহলে আমরা প্রথমত চলে আসলাম ক্রিয়েট। আচ্ছা, আমরা আবার আমরা আসলাম ক্যাম্পেইন, ক্যাম্পেইন থেকে ক্রিয়েট, ক্রিয়েট থেকে আমরা আসলাম অ্যাওয়ারনেস। ওকে। অ্যাওয়ারনেস থেকে কন্টিনিউ। তো এখানে এসে আমরা দিলাম এখানে টি শার্ট অ্যাডস। তারপর আমি এখানে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, স্পেশাল অ্যাড ক্যাটাগরি। মনে করেন আমার এখানে একটা, দাঁড়ান আমি একটা ইয়াতে যাই। আমরা কি একটু ডিসাইড করি যে কোনটাকে আমরা ইয়া করব। মাইকেল ফ্যাশন ইউএসএ, এই পেজ থেকে করব। মাইকেল ফ্যাশন ইউএসএ।
এবং এখানে এসে আমরা কোনো একটা ইয়াকে ক্যাম্পেইন করবো। এই যে আমরা একটা পোস্ট তৈরি করেছি, এই পোস্টটাকে আমরা ক্যাম্পেইন করব। ঠিক আছে? তাহলে মাইকেল ফ্যাশন ইউএসএ পেজে আমি একটা পোস্ট করেছি, এই টি শার্টটাকে আমি বিক্রি করব। এই টি শার্ট বিক্রি করার জন্য আমরা ক্যাম্পেইন করব। ওকে, তাহলে পেজের নাম কি? মাইকেল ফ্যাশন ইউএসএ। আমাদের পোস্ট কি? এক্সক্লুসিভ টি শার্ট ফর অল। আশা করি এটুকু আপনাদের মনে থাকবে। তাহলে এবার আমরা অ্যাডস ম্যানেজারে আসলাম। দেখেন আমি একদম পরিপূর্ণভাবে যাচ্ছি। তাহলে আমাদের এই জিনিসটা থাকলো। হ্যাঁ, পেজের নাম হলো কি? মাইকেল ফ্যাশন ইউএসএ। আর আমাদের পোস্টের নাম কি? এইটা। ওকে, এক্সক্লুসিভ টি শার্ট ফর অল। তো দেখেন আমরা এখন ফেসবুকে গেলাম, facebook.com//অ্যাডস ম্যানেজার। আমরা আসলাম facebook.com/অ্যাডস ম্যানেজার। আমরা এখান থেকে আসলাম ক্যাম্পেইন। ক্যাম্পেইন থেকে ক্রিয়েট। ক্রিয়েট থেকে আমরা আসলাম ক্রিয়েট থেকে আমরা আসলাম অ্যাওয়ারনেস। ওকে, ক্রিয়েট থেকে আসলাম কোথায়? অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস থেকে কন্টিনিউ। এখান থেকে আমরা ক্যাম্পেইনের নাম দিলাম টি শার্ট অ্যাডস। ওকে, তারপর এখানে হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, সেগুলো লাগবে না। বাজেট টাইপ অপশন এগুলো সেম থাকবে। এখানে খুব বেশি কিছু আর নাই, এখানে তেমন কোনো ইনফরমেশন এখানে দিতে হবে না। প্রথম পেজে আমাদের কাজ মূলত দ্বিতীয় পেজ এবং তৃতীয় পেজ। আমরা নেক্সটে গেলাম। আমরা সেকেন্ড পেজে আসলাম। এই পেজে কি অ্যাডস এর নেম হয়ে দিলাম টি শার্ট অ্যাডস। ওকে, তারপর দেখেন পারফরমেন্স গোল, ইউ হাউ ইউ মেজার সাকসেস ফর ইউর অ্যাডস। আপনি কিভাবে আপনার অ্যাডস এর সাকসেস মানে মেজার করবেন। আপনি মূলত ফেসবুকের কাছ থেকে কি চান? আপনি কি রিচ বাড়াতে চান? ইমপ্রেশন বাড়াতে চান? ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফট? হ্যাঁ, উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু পিপল হু আর লাইকলি টু রিমেম্বার সিইং দেম। দেখেন আমি একটা একটা করে বুঝাই বলি যে আপনার অ্যাডস এর উদ্দেশ্যটা কি। আপনি একটা অ্যাড দিবেন, শুরুতেই আপনার উদ্দেশ্যটা ক্লিয়ার হতে হবে। উদ্দেশ্যটা কি? আপনি মানুষকে দেখাবেন, যত বেশি সম্ভব মানুষকে দেখাবেন, এটা একটা উদ্দেশ্য। এই যে দেখেন প্রথম উদ্দেশ্যটা কি? ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস। উই উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। যত বেশি সম্ভব মানুষকে সে দেখাবে। ঠিক আছে? মানে আপনার ব্র্যান্ডটাকে প্রমোট করবে, এই মানুষকে শুধুমাত্র দেখাবে, এটাই কাজ। তারপর দ্বিতীয় উদ্দেশ্যটা কি? ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন। হ্যাঁ, মানুষকে ইমপ্রেশন দিবে। ইমপ্রেশন কি? উই উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু পিপল অ্যাজ মেনি টাইমস পসিবল। হ্যাঁ, দেখেন এখানে যত বেশি সম্ভব মানুষকে দেখাবে। আর এখানে একই একই মানুষকে বা আপনার আগ্রহী ক্রেতা যারা, সে আগ্রহী ক্রেতাদেরকে বারবার দেখাবে। ঠিক আছে? মনে করেন এখানে সে এই মানে সে 10,000 বা এখানে সে মনে করেন 10 লক্ষ মানুষকে সে এখানে এখানে দেখালো। হ্যাঁ, এখানে সে বলতেছে এখানে সে 10 লক্ষ মানুষকে দেখাবে না। এখানে মানুষ দেখাবে আপনার সবচেয়ে রিলায়েবল কাস্টমার যারা, আপনার সবচেয়ে একদম টার্গেটেড কাস্টমার যারা, সেরকম 50,000 মানুষকে মানুষকে দেখাবে বা 20,000 মানুষকে মানুষকে দেখাবে। কিন্তু সেই 20,000 মানুষকে বারবার দেখাবে, আজকে দেখাবে, কালকে দেখাবে, এভাবে বারবার দেখাবে। এটা হচ্ছে ইমপ্রেশন। বারবার কিভাবে দেখাবে? ওই মানুষগুলো যখন ফেসবুকে যখন স্ক্রল করবে, তখনই কি আপনার অ্যাডসটা সামনে সামনে চলে আসবে। ওকে, তারপর হচ্ছে ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফট। রিকল লিফট মানে কি? উই উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু পিপল হু আর লাইকলি টু রিমেম্বার সিইং দেম। মানে যারা আপনার অ্যাডসটা একবার দেখছে, কোনো একটা মানুষ আপনার অ্যাডসটা ক্লিক করলো, ক্লিক করে আপনার ভিডিওটি দেখলো অথবা আপনার পোস্টটা পড়লো, তার মানে ওই মানুষটা আপনার আপনার প্রতি আগ্রহী। হ্যাঁ, আপনার প্রোডাক্টটা সে কেনার কথা চিন্তা করতেছে, বাট পরবর্তীতে সে দেখে আবার সে ইয়া করে চলে গেল। সে হয়তো পরবর্তীতে আর কিনলো না, কিন্তু তার মাথায় কি? সে আপনার একজন আগ্রহী ক্রেতা। তাকে একবার দেখিয়ে আপনি তাকে মোটিভেট করতে পারলেন না, তখন তাকে মানে দ্বিতীয়বার তৃতীয়বার যত বেশি তাকে দেখানো যাবে, সে একটা না একটা সময় ওই প্রোডাক্টটা কিনবেই। ঠিক আছে? এই কাজটা করবে আমরা যদি এটাকে সিলেক্ট করি। আর ভিডিওর ক্ষেত্রে এটা হচ্ছে থ্রু প্লে। ম্যাক্সিমাম মানুষকে ভিডিওটি দেখাবে। আর এটা হচ্ছে ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড কন্টিনিউ ভিডিও প্লে। ঠিক আছে? থ্রু প্লে মানে হচ্ছে 15 সেকেন্ড। কোনো একটা মানুষ যদি 15 সেকেন্ড যদি ভিডিওটা দেখে, এটাকে বলা হয় থ্রু প্লে। আর কোনো একটা মানুষ যদি 2 সেকেন্ড ভিডিওটা দেখে, ওটাকে বলা হয় কি? এই ওটা হচ্ছে কি ম্যাক্সিমাইজ টু টু সেকেন্ড ভিডিও। ঠিক আছে? তাহলে ইউটিউব ফেসবুক দুইভাবে ভিউটা কাউন্ট করে। একটা হচ্ছে থ্রু প্লে মানে 15 সেকেন্ড। আর নর্মাল ভিউ মানে কত? নর্মাল ভিউ মানে হলো ওই 2 সেকেন্ড। হ্যাঁ, এখন আপনি আপনার ইয়াটা অ্যাডসটা কি
15 সেকেন্ড ধরে মানুষকে দেখাতে চান নাকি 2 সেকেন্ড ধরে মানুষকে মানুষকে দেখাতে চান? যদি এমন হয় যে আপনি শুধুমাত্র একটা ব্র্যান্ড প্রমোট প্রমোট করতেছেন, শুধুমাত্র মানুষ আপনার লোগোটা মানুষকে দেখাবেন, তাহলে এটার জন্য 2 সেকেন্ড হলেই চলে। আর যদি দেখেন যে না, আপনি কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন, আপনার সম্পূর্ণটা মানুষকে দেখানো দরকার, তাহলে আপনি থ্রু ব্লাই দিবেন। ঠিক আছে? তার মানে কি, মানুষ 15 সেকেন্ড ধরে আপনার এই জিনিসটা দেখবে। তো আমরা এখান থেকে আমরা আমরা ডিসাইড আমরা আমরা সিলেক্ট করলাম এটা ম্যাক্সিমাম ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস। আচ্ছা, আমরা এটা দিয়ে তো আমরা করেছি আগে, আমরা এটা দিয়ে করি এবার। হ্যাঁ, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন। ঠিক আছে? ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন আমরা এটা দিয়ে করি, যে যত বেশি বার মানুষকে দেখাবে। আচ্ছা, আমরা এটাও করতে পারি ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফট। ঠিক আছে? আপনি এখানে এখানে পার্থক্যগুলো আপনি দেখেন। দেখেন, আমি যদি এখানে দিই ম্যাক্সিমাইজ অ্যাড রিচ, এখানে সে বলতেছে যে ম্যাক্সিমাইজ অ্যাড রিচ করার জন্য সে কতজনের কাছে অ্যাড রিচ রিচ করতে পারবে? 3,62,00,000। 3 কোটি 3,62,00,000 মানুষের কাছে সে পারবে। হ্যাঁ, আবার আমি যদি এটা দিই ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, তাও 3,62,00,000। আবার আমি যদি এখানে দিই অ্যাডস রিকল, সে বলতেছে 3,47,00,000 মানুষের মানুষের কাছে পারবে। যাই হোক, এটা, তাহলে আমরা এটা দিচ্ছি ম্যাক্সিমাইজ অ্যাড রিকল, মানে যারা খুব আগ্রহী মানুষ তাদেরকে বারবার করে দেখাবে। তারপর হচ্ছে বিট স্ট্র্যাটেজি, হাইয়েস্ট ভলিউম। আচ্ছা, এগুলা লাগবে না, এগুলো খুব ইম্পর্টেন্ট কিছু না। তারপর হচ্ছে ডাইনামিক ক্রিয়েটিভ, এটাও লাগবে না। বাজেট অ্যান্ড পোর্টফোলিও, বাজেট আমরা দিলাম, আম, মনে করেন আমি 3 দিনের জন্য এক্সট্রা রান করব, আমি বাজেট দিলাম $30। $30 3 দিনের জন্য। হ্যাঁ, 3 দিনের জন্য। স্টার্ট ডেট হলো 12 তারিখ, 12, 13, 14। ঠিক আছে? 12 তারিখ এতটা বাজে স্টার্ট হবে। এন্ড ডেট হলো 14 তারিখ, এতটা বাজে শেষ হবে। ঠিক আছে? 12 তারিখ এতটা বাজে স্টার্ট হবে, 14 তারিখ, বা এই 12 তারিখ এতটা বাজে স্টার্ট হবে, 14 তারিখ এতটা বাজে শেষ হবে। এগুলো আমি আগেও বুঝিয়েছি, এগুলো নতুন করে বোঝানোর কিছু নেই। আশা করি বুঝতে পেরেছেন। 12 তারিখ সকাল 10টায় আরম্ভ হবে। ঠিক আছে? আর 14 তারিখ সকাল 10টায় শেষ হবে। ঠিক আছে না? এ, 12 তারিখ সকাল 10টায় আরম্ভ হবে, 14 তারিখ সকাল 10টায় শেষ হবে। তো এটার জন্য আমরা বাজেট দিয়েছি কত? দেখেন, হ্যাঁ, আমরা বাজেট দিলাম $30 3 দিনের জন্য। তাহলে ডেইলি কত করে? ইউ উইল স্পেন্ড, আচ্ছা এটা ডেইলি বাজেট হয়ে গেছে, আমি দিলাম লাইফ টাইম বাজেট। আচ্ছা, ডেইলি বাজেট দিয়ে একটা দেখাই। আচ্ছা, লাইফ টাইম বাজেট তো আপনারা বুঝতে পেরেছেন। লাইফ টাইম বাজেট মানে আমি $30 দিলাম 3 দিনের জন্য, তাহলে সে প্রতিদিন $10 করে খরচ করবে। লাইফ টাইম বাজেট $30, 12 থেকে 14, তার মানে 3 দিন, এবং সে প্রতিদিন $10 করে করে খরচ করবে। হ্যাঁ, লাইফ টাইম বাজেট। আর আমি যদি দিই ডেইলি বাজেট, তার মানে কি হবে? প্রতিদিন সে কি $30 করে দেখাতে থাকবে। হুম। তো আমি ডেইলি বাজেট দিলাম, ডেইলি বাজেট দিয়ে আমি স্টার্ট ডেট এবং এন্ড ডেট সেট করে দিলাম। 12 তারিখে আরম্ভ হবে, 14 তারিখে সেট হবে, তার মানে প্রতিদিন $30 করে সে খরচ করবে। আর আমি যদি এখানে ডেইলি বাজেট দিয়ে $10 দিই, তাও হয়। আমি দিলাম ডেইলি বাজেট হলো আমার $10, অ্যাডসটা আমার স্টার্ট হবে অ্যাডসটা স্টার্ট হবে 12 তারিখ, আমার অ্যাডসটা শেষ হবে 14 তারিখ, 3 দিন, তার মানে 14 তারিখে অ্যাডসটা শেষ হয়ে যাবে। তো সুতরাং আমার টোটাল টোটাল খরচ হবে 30 তারিখ, $30। তাহলে আপনি এখানে লাইফ টাইম বাজেট দিয়ে $30 দেওয়া যে কথা, ডেইলি বাজেট দিয়ে $10 দেওয়া একই কথা। ওকে, আমার অ্যাডসটা চালাচ্ছি আমি 3 দিনের জন্য। আশা করি এগুলো খুব সহজ বিষয়, সাধারণ বিষয়, আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে বাজেট, বাজেট শিডিউলিং। আচ্ছা, বাজেট শিডিউলিং আপনি চাইলে এটা করতে পারবেন, ইনক্রিজ ইউর বাজেট ডিউরিং স্পেসিফিক ডেজ টাইম। আচ্ছা দেখেন, শিডিউল বাজেট ইনক্রিজ স্টার্টস অন 12 তারিখে 10টা বাজে আরম্ভ হবে, 13 তারিখে, 12, 13, 14 তারিখে শেষ হবে। ডিসেম্বর 13, না ডিসেম্বর 14। যাই হোক, ইনক্রিজ ডেইলি বাজেট বাই ভলিউম অ্যামাউন্ট, ম্যাটা উইল এম টু স্পেন্ড অ্যাভারেজ এত। দেখেন ইনক্রিজ, এখানে ইনক্রিজ ডেইলি বাজেট বাই ভ্যালু অ্যামাউন্ট, মানে আপনি একদিনের তুলনায় আরেকদিন একটু বাড়াতে বাড়াতে চান কিনা। হ্যাঁ, এটা আপনি টোটাল অফ 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 রাখতে পারেন। ইনক্রিজ ডেইলি বাজেট বাই ভ্যালু অ্যামাউন্ট, মেটা উইল এইম টু স্পেন্ড অ্যান্ড অন অ্যান অ্যাভারেজ 17
0.50 এ ডে, 7.50 ইনক্রিজ ফ্রম ডিসেম্বর 12। ঠিক আছে, তো এটা আমাদের দরকার নাই। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা ডেইলি $10 করে খরচ করব আমাদের 12 থেকে 14 তারিখ। তারপর হচ্ছে অ্যাড শিডিউলিং। আচ্ছা, এখানে অ্যাড শিডিউলিং এর আর প্রয়োজন নাই, যেহেতু আমরা অ্যাড শিডিউল অলরেডি করে দিছি। অডিয়েন্স কন্ট্রোল, এইটা হলো আমাদের মেইন বিষয় আজকের। অডিয়েন্স কন্ট্রোল, ইউ ক্যান সেট অডিয়েন্স কন্ট্রোল ফর দিস অ্যাড অ্যাকাউন্ট অ্যাপ্লাই ক্যাম্পেইন। হ্যাঁ, দেখেন, সি অডিয়েন্স কন্ট্রোল অন অ্যাডভার্টাইজিং সেটিংস। আচ্ছা, এখানে না। আচ্ছা, অডিয়েন্স কন্ট্রোল এখানে না, এখানে। তাহলে আমরা কাকে দেখাতে চাই? প্রথম হচ্ছে লোকেশন, লোকেশন বাংলাদেশ। কোন লোকেশনের মানুষকে আমি আমি দেখাতে চাই? আমি তো দেখাতে চাই এই কাকে, ঢাকা। এগুলো আমি আগেও দেখিয়েছি। আমি আমি দেখাতে চাই শুধুমাত্র ঢাকার মানুষকে। ঢাকার মনে করেন কি 15 কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে যত মানুষ আছে তাদেরকে। আবার চিটাগং, চট্টগ্রাম লিখতে হয়। চট্টগ্রাম, চট্টগ্রাম। ঠিক আছে, চট্টগ্রামের তাও কি 15 কিলোমিটার জুড়ে ব্যাসার্ধ, 10 মাইলের মধ্যে যারা আছে তাদেরকে। এটা ঢাকা এবং চট্টগ্রাম আমি কি, আপনি চাইলে এখানে ক্লিক করে অন্য অন্য শহরও আপনি অ্যাড করতে পারেন। এটা আপনারা অলরেডি জানেন। আমি তারপরে জাস্ট আলোচনা করার সুবিধার্থে এগুলো একটু আমি দেখাচ্ছি। তারপর আমরা আসলাম শো মোর অপশন। শো মোর অপশনে এসে আমরা আসলাম মিনিমাম, মিনিমাম এজ 15, 18। হ্যাঁ, এখানে মিনিমাম এজটা আমি দিলাম 18, মিনিমাম এজটা আমি 16ও দিতে পারি। আচ্ছা, এখানে 15 দেওয়া আছে, মিনিমাম এজ 18। ওকে, মানে 18 বছরের নিচে কেউ আপনার এই অ্যাডগুলা দেখবে না। এক্সক্লুড কাস্টম অডিয়েন্স। এখন এক্সক্লুড কাস্টম অডিয়েন্স, আপনি আগে থেকে অনেকগুলো কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবেন। কোন ধরনের অডিয়েন্সকে আপনি দেখাতে চান না। যাক, আমরা একটু পর আমরা অডিয়েন্স তৈরি করব, তখন এই অডিয়েন্স বিষয়টা কি এবং কাস্টম অডিয়েন্স কিভাবে তৈরি করব এই জিনিসটা আমরা একটু পরে ক্লিয়ার হব। তারপর হচ্ছে অল ল্যাঙ্গুয়েজ, কোন কোন ভাষাভাষী মানুষকে আমি 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 দেখাতে চাই। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাডভান্টেজ, অডিয়েন্স সাজেশন, সেভ অডিয়েন্স। হ্যাঁ, এই যে এখানে দেখেন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। হুম, এখানে কি আছে? অডিয়েন্স সাজেশন অপশন, অডিয়েন্স সাজেশন, আর সেভ অডিয়েন্স। হ্যাঁ, তারপর এখানে আছে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন। এই তিনটা অপশন আপনারা খুব ভালোভাবে দেখেন। আমাদের মূল কাজ আজকের এখানে একটা হলো কি অ্যাবাউট অডিয়েন্স, দেখেন একটা হলো অডিয়েন্স, অডিয়েন্স সাজেশন, মানে এটা ফেসবুক নিজে নিজেই সাজেস্ট করবে যে আপনার কি কি ধরনের অডিয়েন্স দরকার। ঠিক আছে, এই যে সে বলতেছে এজ 18 থেকে 65, তারপর জেন্ডার অল জেন্ডার। হ্যাঁ, সে কিন্তু নিজে নিজেই এই সাজেশনগুলো করতেছে। ওকে, তো আমরা এখান থেকে দিই এজ কত, আমি দিলাম এজ 18 থেকে কত, 18 থেকে, আমার এই টি শার্টটা পরবে 18 থেকে বড় জোর 24 বছর বয়সের ছেলেরা। তাহলে আমার অডিয়েন্সটা ন্যারো হয়ে গেল, তাই না? 18 থেকে 24 বছর বয়সী ছেলেদেরকে আমি দেখাতে চাই। জেন্ডার কি, অল জেন্ডার। আমি আমি চাই শুধু মেনকে। তো দেখেন এখানে আমার কাস্টমারটা অনেকটুকু ন্যারো হয়ে গেল। আমি দেখাতে চাই শুধুমাত্র, আমার এই বিজ্ঞাপনটা দেখবে শুধুমাত্র 18 থেকে 24 বছর বয়সী বয়সী ছেলেমেয়েরা, ছেলেরা কারা, ছেলেরা। তাহলে 18 থেকে 24 বছর বয়সী ছেলে। যখন আমি মনে মনে করেন টোটাল মানুষ আছে 1 লাখ, 1 লক্ষ। 1 লক্ষ থেকে যখন আমি মেন সিলেক্ট করলাম, তার মানে অর্ধেক হয়ে গেল, তাই না? 50 লক্ষ, 50,000। এখান থেকে যখন আরো সিলেক্ট করে দিলাম 18 থেকে 24, তার মানে এখান থেকে 50,000 টাকা হয়ে হয়ে গেল বড় জোর 10,000 বা 20,000, তাই না? তাহলে আমার মূলত এই 20,000 মানুষই আমার কাস্টমার। টোটাল পপুলেশন আছে মনে করেন 1 লক্ষ। হ্যাঁ, আমি হিসাবে সুবিধার্থে বললাম যে টোটাল পপুলেশন হচ্ছে আছে 1 লক্ষ। এখন আমি যখন উমেন মেন সিলেক্ট করলাম, মানে মেন উইমেন প্লাস 18 থেকে একদম এই বৃদ্ধ পর্যন্ত সবার বয়স হলো কত, সবার সব কিছু মিলে মানুষ আছে 1 লক্ষ। তো যখন আমি মেন সিলেক্ট করলাম, তখন মানুষ অর্ধেক কমে গেল, মহিলারা এই ভিডিওটা দেখবে না। তার মানে কত আসলে আমার 50,000। যখন আমি 18 থেকে 24 বছর বললাম, তখন কি হলো, ওই 50,000 থেকে আরো কমে গেল। হ্যাঁ, কত এটা 20,000-এ বা 10 থেকে 15,000-এ চলে আসছে। তাহলে এই 15,000 মানুষই হলো আমার কি অরিজিনাল কাস্টমার, যাদের জন্য আমি এই প্রোডাক্টটা তৈরি করেছি, এই প্রোডাক্টটা। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের হাতে আর কয়জন আছে? 15,000। এখন আমরা অডিয়েন্সকে ন্যারো করতে হবে কেন?
কথা হচ্ছে আপনার টোটাল অডিয়েন্স যদি 1 লক্ষ হয়, তাহলে সেই 1 লক্ষ মানুষকে যদি আপনি দেখাতে বলেন, ফেসবুককে যদি বলেন যে তুমি 1 লক্ষ মানুষকে দেখাও, তো ফেসবুক আপনাকে 1 লক্ষ মানুষকে দেখানোর জন্য অনেক টাকা চার্জ করবে। 1 লক্ষ মানুষকে দেখানোর জন্য ফেসবুক আপনার কাছ থেকে 1 লক্ষ টাকা চার্জ করবে, ধরলাম। তো আমরা যদি ম্যান সিলেক্ট করি শুধুমাত্র, তাহলে ফেসবুক বলতেছে যে ওমেনদেরকে তো দেখানোর দরকার নাই, তাহলে শুধু যদি ম্যানদেরকে দেখাই তাহলে তোমাকে 50,000 টাকা দিতে হবে। ওকে। তখন আমি বললাম যে না, 18 থেকে 24 বছর মানুষের বয়স্কদেরকে দেখাও। ফেসবুক বললো যে আমার কাছে 18 থেকে 24 বছর বয়স্ক মানুষ আছে, এই কত, 15,000। ওই 1 লক্ষের ভিতরে, আমি জাস্ট 1 লক্ষর ভিতরে সবকিছু চিন্তা করতেছি। তাহলে 15,000, তাহলে আপনার খরচ হচ্ছে কত, 15,000। হুম। আচ্ছা, এখন ফেসবুককে আপনি বলতেছেন যে না, আমি আরো ন্যারো করতে চাই, আমি আমার অ্যাডের খরচ আরো কমাতে চাই। দেখেন, যেখানে 1 লক্ষ টাকা খরচ হওয়ার কথা ছিল, ওই 1 লক্ষ টাকা খরচ করে আপনি যে উপকারটা পাইতেন, এই 15,000 টাকা খরচ করে আপনি সেম উপকারটা পাবেন। কারণ 1 লক্ষ টাকা দিয়ে 1 লক্ষ মানুষকে দেখাইতো, তার মধ্যে বৃদ্ধ আছে, এই মহিলা আছে। হ্যাঁ। তো বৃদ্ধরা, মহিলারা, বয়স্করা, এই ওই শার্টের কোনো প্রয়োজন নাই, ওই টি শার্ট তারা কিনবে না, ওই তাদেরকে দেখানো না দেখানো অর্থহীন। তাই না? তার মানে আপনার ওই টাকাগুলো অপচয় হচ্ছিল। তো আপনি কি কি করলেন? আপনি 1 লক্ষ টাকা খরচ করে আপনি যে রেজাল্ট আপনি পাইছেন, আপনি এখন 15,000 টাকা খরচ করে সেই রেজাল্ট আপনি পাবেন। হ্যাঁ, আমরা ন্যারো করলাম। তো এখন আমরা এটাকে আরো আরো আমরা ন্যারো করবো, ওই 15,000 থেকে টাকা থেকেও আমরা কমাবো। হ্যাঁ। তাহলে আমাদের হচ্ছে শুধুমাত্র পুরুষ, কত বছর বয়সী পুরুষ, 18 থেকে 24 বছর বয়সী পুরুষ। আচ্ছা, এখন দেখেন আমরা আসবো ডিটেলড টার্গেটিং। ডিটেলড টার্গেটিং আমরা আসবো। ডিটেল টার্গেটিং এ এসে এডিটে ক্লিক করব। হ্যাঁ। এই যে ডিটেল টার্গেটিং, সবাই খুব ভালোভাবে লক্ষ্য করেন, ডিটেল টার্গেটিং, এখান থেকে এডিট। এখানে দেখেন ইনক্লুড পিপল হু ম্যাচ। এখানে আপনি, এখানে বলতেছে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার, এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের আজকের ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয় হলো এটাই, আমরা কিভাবে আমাদের কাস্টমারকে ন্যারো করব, কিভাবে আমরা টার্গেটকে একদম সুনির্দিষ্টভাবে আমরা মানে টার্গেটিং করব। হ্যাঁ। তো এখানে সুনির্দিষ্টভাবে টার্গেটিং করার জন্য তিনটে বিষয়, একটা হচ্ছে ডেমোগ্রাফিক, আরেকটা হচ্ছে ইন্টারেস্ট, আরেকটা হচ্ছে বিহেভিয়ার। সবাই আমার সাথে একটু জোরে বলেন, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। জোরে বলেন সবাই। ট্রাফিক, ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক, বিহেভিয়ার। ইন্টারেস্ট, বিহেভিয়ার। আরো জোরে, আরো জোরে, সবাই জোরে বলেন, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। demographic ডেমোগ্রাফিক, intent ইন্টারেস্ট, বিহেভিয়ার। আরো জোরে। ডেমোক্রেসি, সবাই ইন্টারেস্ট ডেমোক্রেসি না, আর ডেমোগ্রাফিক। বিহেভিয়ার। ডেমোগ্রাফিক। ডেমোগ্রাফিক, demographic ডেমোগ্রাফিক, ডেমোগ্রাফি, interest ইন্টারেস্ট, interest behavior আবার বলেন, জোরে বলেন সবাই। demographic demographic interest ডেমোগ্রাফিক, ডেমোক্রেসি, ইন্টারেস্ট, ইন্টারেস্ট আর behavior বিহেভিয়ার। এগেন। demographic demography behavior interest behavior ঠিক আছে, তাহলে আমাদের হলো ডেমোগ্রাফিক, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার। ঠিক আছে, এই তিনটে জিনিস যদি আপনি বুঝতে পারেন, এখানেই হলো আমাদের অ্যাডসের আসল কৌশলটা। মূলত আমরা এইটাই শিখবো। তো ডেমোগ্রাফিকটা কি? আচ্ছা, প্রথমত আমরা ইন্টারেস্টটা বুঝি। ইন্টারেস্টটা খুব সহজ। আমি এখানে একটা ইন্টারেস্ট লিখে দিই। আচ্ছা, এগুলো বোঝার জন্য আমরা এখানে ক্লিক করি, ব্রাউজে ক্লিক করি। ব্রাউজ, ব্রাউজে ক্লিক করলে কি আসছে, তিনটা আলাদা আলাদাভাবে আসছে, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার। তো ডেমোগ্রাফিকটা কি? ডেমোগ্রাফিক হলো একটা মানুষের পরিচয়। যেমন আমি যদি বলি যে আপনি কি করেন, আপনি বলবেন যে আমি স্টুডেন্ট অমুক কলেজের, তাহলে এটি হলো আপনার আইডেন্টিটি। তাহলে ডেমোগ্রাফিক মানে হলো সহজ কথায় মানুষের আইডেন্টিটি। ঠিক আছে। আমি অমুক স্কুলে পড়ি, অমুক কোম্পানিতে চাকরি করি, এগুলো হলো কি, ডেমোগ্রাফিক। পাশাপাশি আমি চৌধুরী বংশের ছেলে, এটাও কি, ডেমোগ্রাফিক। আরেকটা হলো আমি এশিয়ান বা আমি আফ্রিকান, এটাও একটা কি, ডেমোগ্রাফিক। ঠিক আছে। তো সহজ কথায় ডেমোগ্রাফিক হলো মানুষের পরিচয়, যেটার মাধ্যমে মানুষকে সহজে শনাক্ত করা যায়। ঠিক আছে। আচ্ছা, তো দেখুন আমরা ডেমোগ্রাফিকের ডিটেলসটা আমরা এখানে দেখি। ডেমোগ্রাফিক আমরা এটা দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবো। এখানে আমি দেখলাম ডেমোগ্রাফিক। ডেমোগ্রাফিক থেকে কি, এডুকেশন। হ্যাঁ, এডুকেশন অনুযায়ী ডেমোগ্রাফিক হয়। এডুকেশন কি, যে আপনি কি এডুকেশন লেভেল, ফিল্ড অফ স্টাডি, স্কুল, আন্ডার, হ্যাঁ, আন্ডারগ্রাড ইয়ার্স।
মানে আপনি কোন স্কুলে পড়েন, আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, হ্যাঁ, এটা একটা এডুকেশন অনুযায়ী আপনার একটা একটা ডেমোগ্রাফিক হবে। ঠিক আছে? তাহলে এখন দেখেন, আমরা যদি এমন একটা প্রোডাক্ট বিক্রি করি যে প্রোডাক্টটা শুধুমাত্র স্কুলের বাচ্চারাই কিনবে, যেমন যেমন স্কুলের বাচ্চারা কিনবে, এই মনে করেন আমি একটা স্কুলের ব্যাগ বিক্রি করব, হ্যাঁ, স্কুল ব্যাগ, তাহলে আমি কি করব, ডেমোগ্রাফিতে এসে এডুকেশন, এডুকেশন থেকে এই এডুকেশন লেভেল এখানে সিলেক্ট করব, এডুকেশন লেভেল থেকে এই যে শুধুমাত্র হাই স্কুল গ্রেড, শুধুমাত্র হাই স্কুল গ্রেডটা সিলেক্ট করে যদি আমি একটা রান করে দিই, হাই স্কুল গ্রেডটা আমি সিলেক্ট করলাম, হাই স্কুল গ্রেডটা সিলেক্ট করলে এখানে এইখানে জিনিসটা চলে আসলো, এই যে হাই স্কুল গ্রেড, হাই স্কুল গ্রেড। তার মানে শুধুমাত্র এটাকে সিলেক্ট করে যদি আমি কি করে দিই, আমার অ্যাডসটা যদি রান করে দিই, তাহলে কিন্তু কি এটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই শুধুমাত্র এটাকে সিলেক্ট করে যদি আমি আমি করি, তাহলে দেখেন আমার এটা অ্যাডসের খরচটা কতটা কমে গেছে। এই যে এখানে কত, আমাদের টোটাল পপুলেশন ছিল মনে করলাম 1 লক্ষ, কিন্তু এখন কত আছে, এটা 50,000, এখন আছে আমাদের 15,000 মানুষ। ঠিক আছে? এই 15,000 মানুষের মধ্যে আমি যদি বলি যে 15,000 মানুষ সবাইকে আমি দেখাতে চাই না, এই এই 15,000 মানুষের মধ্যে 18 থেকে 24 বছর বয়সী ছেলেদের মধ্যে যারা শুধুমাত্র হাই স্কুলে পড়ে তাদেরকে আমি কি দেখাতে চাচ্ছি, তাহলে আমার আরো 10 বছর, আরো কি, আরো আরো আমার কমে গেল। মনে করুন আমার 15,000 থেকে আমার 10,000 হয়ে গেল আমার অডিয়েন্স, আমার একদম এক্সাক্ট টার্গেটেড অডিয়েন্স। ঠিক আছে? আমি যদি এটাকে যদি কেটে দিতে চাই, যে এই এডুকেশন ডেমোগ্রাফিকটা আমি সেট করলাম, এটাকে কেটে দেওয়ার জন্য জাস্ট ক্লিক অন, আমি ক্যান্সেল ক্লিক করলাম, চলে গেল। আমি আবারও এখানে ব্রাউজে ক্লিক করলাম, ব্রাউজে ক্লিক করে আবারও ডেমোগ্রাফিতে আসলাম। আমি এভাবে সবগুলো ডেমোগ্রাফিক সম্পর্কে আমরা দেখি, বুঝি, পরিচিত হই। আমরা কোন ডেমোগ্রাফিকটা আমরা ইউজ করব, এবং অথবা আদৌ কোনো ডেমোগ্রাফি ইউজ করব কিনা, আদৌ কোনো ডেমোগ্রাফি আমরা ইউজ করব কিনা, সেটা ডিপেন্ড করবে কিসের উপরে, সেটা ডিপেন্ড করবে, সেটা ডিপেন্ড করবে আমাদের কি প্রোডাক্টের উপরে, ক্লায়েন্টের চাহিদার উপরে, অনেক কিছুর উপরে। কোনটা আমরা অ্যাকচুয়ালি ইউজ করব সেটা পরের কথা, আসল কথা কি, আসল কথা হচ্ছে আমরা জিনিসগুলোকে ভালোভাবে বুঝবো, শিখবো। তাহলে আমরা প্রথমত এডুকেশন বুঝলাম, তারপর ফিনান্সিয়াল। হ্যাঁ, ফিনান্সিয়াল কি, ইনকাম, ইনকাম, ফিনান্সিয়াল থেকে ইনকাম। তো দেখেন, হাউস হোল্ড ইনকাম টপ 10%, টপ 10 to 25%, 25 to 50%। হ্যাঁ, তো এখন কথা হলো কাদেরকে দেখাবে, যারা সবচেয়ে বেশি ইনকাম করে। মনে করুন একটা এলাকায় 1 লক্ষ মানুষ আছে, সে 1 লক্ষ মানুষের মধ্যে যারা একদম সর্বোচ্চ ইনকাম যারা করে, এর 10% মানুষকে মানুষকে দেখাবে। ওই প্রোডাক্টে যদি হয় একটা জুয়েলারি, মনে করেন একটা হীরার নেকলেস বিক্রি করবে, তাহলে তো অবশ্যই দেখাতে হবে কি টপ 10% যাদের ইনকাম বেশি। হ্যাঁ, তখন ফেসবুক কেমনে জানে যে কার ইনকাম বেশি কার ইনকাম কম? ফেসবুক সব সব কিছু জানে। আমাদের থেকেও ফেসবুক আমাদের সম্পর্কে আরো অনেক ভালো কিছু জানে, কারণ আপনি কোন কোন প্রোডাক্ট দেখতেছেন, কি কি কিনতেছেন, হ্যাঁ, সব কিছু কিন্তু ফেসবুক এগুলা মনিটর করে। আপনি কোথায় যান, আপনি কি জুয়েলারি শপে যান, ডায়মন্ড শপে যান কিনা, এগুলো সবগুলো আপনি, কারণ আপনি মোবাইল নিয়ে তো সব জায়গায় যাচ্ছেন, আর ফেসবুক সব কিছু ট্র্যাক করে, আপনার ট্র্যাক করে সে পরিপূর্ণভাবে বুঝে ফেলে যে আপনার ইনকাম লেভেল কেমন, আপনার টাকা পয়সা কেমন আছে, সবকিছু সে বুঝে ফেলে, এবং সেভাবেই সে ইয়া করে। তো আমি যদি একটা হীরার নেকলেসের অ্যাড দিই, তাহলে আমাকে টপ 10% আমাকে দিতে হবে। আবার আমি যদি $4 অ্যাড দিই, বা নর্মাল কোনো একটা প্রোডাক্টের অ্যাড দিই, যে প্রোডাক্টটা সবাই কিনে, আমি কি 25% থেকে 50% ইনকাম, মানে ইনকাম যাদের অ্যাভারেজ বা মিডিয়াম, আমি কি তাদেরকে তাদেরকে দেবো। ওকে, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। হ্যাঁ, তারপর আমরা কোথায় ছিলাম, ফিনান্সিয়াল, তারপর হচ্ছে লাইফ ইভেন্টস। লাইফ ইভেন্টস কি, লাইফ ইভেন্টস হলো, মনে করেন এই অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি, অ্যাওয়ে ফ্রম হোম টাউন, অ্যাওয়ে ফ্রম অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি, অ্যাওয়ে ফ্রম হোম টাউন। কেউ মনে করেন পরিবারের বাইরে আছে, আবার কেউ কি আছে নিজের শহরের বাইরে আছে। তো পরিবারের বাইরে থাকা অবস্থায় যদি আপনি পরিবারের জন্য কোনো কিছু কিনে পাঠাতে চান, ঠিক আছে, সেটা আপনি করতে পারবেন। মানে যারা, তাদেরকে টার্গেট করে যদি আপনি করেন, তাহলে আপনি এখান থেকে করতে পারবেন। তারপর হচ্ছে বার্থডে। আপনি কোনো একটা জন্মদিনের কেক আপনি ইয়া করতেছেন, জন্মদিনের কেক আপনি মার্কেটিং করবেন, তাহলে আপনি বার্থডে সিলেক্ট করবেন, বার্থডে মান্থ, আপকামিং বার্থডে। হ্যাঁ, আমি আপকামিং বার্থডে দিলাম। তাহলে শুধুমাত্র যাদের, যাদের এই যে আপকামিং বার্থডে, শুধুমাত্র যাদের সামনে এই আগামী 1 সপ্তাহের মধ্যে যাদের বার্থডে হবে, শুধু তাদেরকেই এই বিজ্ঞাপনটা দেখানো হবে। এই যে দেখেন, পিপল হু আর গোয়িং টু হ্যাভ দেয়ার বার্থডে উইথিন 1 উইক, 1 সপ্তাহের মধ্যে যাদের বার্থডে, শুধু তাদেরকেই এই বিজ্ঞাপনটা দেখানো হবে। তো
তো মনে করেন আপনার 1 সপ্তাহের মধ্যে আপনার বার্থডে, আজকে কত তারিখ, 10 তারিখ, আগামী 15 তারিখ আপনার বার্থডে। তো স্বাভাবিকভাবে আপনি কি করবেন, আপনি প্রিপারেশন নেবেন, আপনি কেক করতে গিয়ে নেবেন, আপনি গিফট ইয়াতা করতে গিয়ে নেবেন, বিভিন্ন মানে কিছু বার্থডের জন্য যে জিনিসপত্রগুলো এগুলো করতে গিয়ে আপনি অ্যারেঞ্জমেন্টের বিষয়টা আপনি চিন্তা করবেন। হুম। এবং তখনই আপনার কাছ থেকে বারবার শুধুমাত্র কি এই বার্থডের বিজ্ঞাপনগুলো আসতে থাকবে, যে তোমার এই বার্থডেকে সেলিব্রেট কর, তোমার আজকে 16তম বার্থডে, এই 16তম বার্থডেকে সেলিব্রেট করার জন্য তুমি 16টি এই এই জিনিসটা কিনো। হ্যাঁ, তুমি ওই বিভিন্ন রকমের গিফট আপনাকে দেখাবে, বিভিন্ন কিছু আপনাকে আপনাকে দেখাবে। হুম। এই তুমি এখান থেকে এই কেকটা কিনো, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন আমাদের কার কখন বার্থডে সবকিছু আমরা ফেসবুককে নিচে থেকে আমরা বলে রাখছি, তাই না? আমাদের বার্থডে ফেসবুক আমাদের চেয়ে ভালোভাবে জানে। তো সুতরাং যখনই যাদের বার্থডে তখন তাদেরকে দেখাবে। আচ্ছা, তারপরে দেখেন, তারপরে হচ্ছে প্যারেন্টস। আমরা যদি প্যারেন্টসকে দিই, প্যারেন্টস কি অল প্যারেন্টস, অল প্যারেন্টস, অল প্যারেন্টস আপ টু 12 মান্থস। হুম। মনে করেন 12 মাসের বাচ্চা, তো 12 মাসের বাচ্চার জন্য কি লাগে, ডাইপার লাগে। এখন ডাইপার কিনবে কে? কিনবে হলো বাচ্চা কিনবে। 12 মাসের বাচ্চাকে অনলাইন ব্রাউজ করে ডাইপারের জন্য অর্ডার করবে, নাকি বাচ্চার মা বাবা অর্ডার করবে? স্বাভাবিকভাবে বাচ্চার মা বাবা মানে মা অর্ডার করবে। তাহলে দেখেন, আমরা যদি এখানে আপ টু 12 মান্থস যদি আমরা আমরা এখান থেকে সিলেক্ট করি, তাহলে কি হবে, আমরা বেবির জন্য যে সকল প্রোডাক্ট, 12 মাসের বাচ্চার জন্য জন্য যে সকল প্রোডাক্ট আছে, হ্যাঁ, শুধুমাত্র তাদেরকে বিজ্ঞাপনগুলো দেখাবে। ঠিক আছে? আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। প্যারেন্টস উইথ অ্যাডাল্ট চিলড্রেন, তাহলে অ্যাডাল্ট 18 থেকে 26 বছর বয়সীদের জন্য যা যা জিনিসপত্র লাগবে, মানে 18 থেকে 26 বছর বয়সের সন্তানদের মা মা বাবা, 6 থেকে 8 বছর সন্তানদের মা বাবা, প্যারেন্টস উইথ আর্লি স্কুল চিলড্রেন। ঠিক আছে? তারপর 3 থেকে 5 বছরের ছেলেদের প্রি স্কুল, প্রি স্কুল ছেলেদের মা বাবা, 9 থেকে 12 বছরের মা বাবা, 13 থেকে 17 বছরের মা বাবা, 1 থেকে 2 বছরের মা বাবা। ঠিক আছে? ফেসবুক খুব সুকৌশলে আপনার আমার সবার পরিচয় নিয়ে নেয়, আপনার এই কয়টা বাচ্চা আছে, আপনার কি আছে না আছে সব কিছু ফেসবুক জানে। ঠিক আছে? তো এখন আপনি যদি মনে করেন কোনো একটা কোম্পানি, আপনার কোম্পানি বিক্রি করবে এই প্রোডাক্টটা, কোন প্রোডাক্ট, মনে করেন ডাইপার বিক্রি করবে, তাহলে সে এটাকে সিলেক্ট করবে প্যারেন্টস 12 মান্থস। হ্যাঁ। তারপর এই প্যারেন্টস উইথ অ্যাডাল্ট চিলড্রেন 18 থেকে 26, আমরা যে টি শার্টটা বিক্রি করবো সেটার জন্য আমরা এটাকে সিলেক্ট করতে পারি। কারণ তখন ওই জিনিসটা বিক্রি করার সময় ফেসবুক কি করবে, তাদেরকে তাদের মা বাবাকে বারবার দেখাবে যে দেখো তোমার ছেলের জন্য এই টি শার্টটা খুব সুন্দর হবে, তোমার ছেলেকে এই টি শার্টটা কিনে দাও। তাই না? মা বাবাকে ইনফ্লুয়েন্স করবে। তারপর হচ্ছে এই 6 থেকে 8 বছর বয়সের ছেলেদের যা যা লাগে, হ্যাঁ, মনে করেন একটা সাইকেল লাগলো, ছোট খেলার সাইকেল, তাহলে ওই খেলার সাইকেলটা তো বাচ্চা তো নিজে কিনতে পারবে না, ওই একটা কাস্টমার হচ্ছে বাচ্চা, কিন্তু দেখাবে কাকে, কিনে দিবে কে, মা বাবা। হ্যাঁ, তাহলে একটা খেলার সাইকেল যদি আপনি করেন, ছোট খেলনা সাইকেল, তাহলে এটা দিয়ে আপনি দিতে পারেন। তাহলে কি হবে, ওই 6 থেকে 8 বছর বয়সেই মা বাবারা দেখবে। হুম। তো আপনি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে প্যারেন্টস, আমরা কিভাবে প্যারেন্টসকে টার্গেট করব। প্যারেন্টস বুঝলাম। এরপর হচ্ছে রিলেশনশিপ। রিলেশনশিপ কি, রিলেশনশিপ স্ট্যাটাস। দেখেন ফেসবুক সবার কাছ থেকে রিলেশনশিপ স্ট্যাটাসগুলো নিয়ে নেয়। কে সিঙ্গেল, কে ডাবল, কে ট্রিপল, সব কিছু কিন্তু ফেসবুক জানে। ট্রিপল বলতে উম, বাবা মা এবং বাচ্চা সহ এটা বোঝাচ্ছি। আচ্ছা, তো দেখেন এনগেজড, হ্যাঁ, রিলেশনশিপ স্ট্যাটাস এনগেজড, এনগেজড ইন এ রিলেশনশিপ, মেরিড, সিঙ্গেল এবং আনস্পেসিফাইড। তো দেখেন এখন যারা মেরিট আছে, মেরিট কাপল কতজন আছে ফেসবুক জানে, সিঙ্গেল কতজন আছে এতজন, রিলেশনশিপে কতজন আছে এতজন, এবং এনগেজড মানে আপনি যে রেঞ্জটা সিলেক্ট করছেন সেই রেঞ্জ অনুযায়ী। বাংলাদেশে চিটাগং এবং ঢাকাতে, আমরা তো উপরে উপরে কি কি করছি, সিলেক্ট করছি চিটাগং এবং ঢাকা, তাই না? তো সে বলতেছে চিটাগং এবং ঢাকাতে কি আছে, না এটা চিটাগং ঢাকা না, এটা সে টোটাল পপুলেশন হিসেব করতেছে। 2,67,00,000 কি আছে এনগেজড, 2,00,00,000 হ্যাঁ চিটং এবং ঢাকাতে 2,67,00,000 মানুষ এনগেজড, 1,46,00,000, না 14,60,00,000। যাই হোক, এটা টোটালটা হিসাব করে সে বলতেছে, এটা হচ্ছে শুধু বাংলাদেশের না। ঠিক আছে? তাহলে আপনি যদি এমন একটা প্রোডাক্ট বিক্রি করেন যেটা কি, তো কার কি স্ট্যাটাস আপনি আপনি বুঝতে পারতেছেন। তো সুতরাং
এইটা দেখে আপনার কি আপনার প্রোডাক্টের সাথে এগুলা ম্যাচ করার প্রয়োজন হতে পারে। ক্লায়েন্ট আপনার কাছে যে প্রোডাক্টটা মানে যে প্রোডাক্টটা বিক্রি করতে হবে সেই প্রোডাক্টটা কাদের কাজে লাগবে। আচ্ছা, তারপর হচ্ছে প্যারেন্টস, রিলেশনশিপ রিলেশনশিপ স্ট্যাটাস। আচ্ছা, তারপর হচ্ছে ওয়ার্ক। ওয়ার্কটা কি? আপনি কি এমপ্লয়ার, আপনি কি চাকরিদাতা, নাকি আপনি এই ইন্ডাস্ট্রিজ? হ্যাঁ, কোন ইন্ডাস্ট্রিজ? লার্জ বিজনেস, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং, বিজনেস বিজনেস ডিসিশন মেকারস। ঠিক আছে, মানে আপনি কোন ধরনের কি করেন। কোম্পানিজ ফাউন্ডেড বিফোর 2000, কোম্পানি রেভিনিউ লেস দেন 1 মিলিয়ন। মানে আপনার এখানে এমপ্লয়ার, হ্যাঁ, এমপ্লয়ার যদি হয়ে থাকেন মানে চাকরিদাতাকে, আপনি কি চাকরিদাতা, আপনি কি ইন্ডাস্ট্রির মালিক, নাকি আপনি কি আপনার জব টাইটেল, নাকি আপনি কোথাও চাকরি করেন। তো এটা অনুযায়ী কি আপনাকে বিজ্ঞাপন দিতে পারবে। ঠিক আছে, যেমন কোম্পানি টাই বিক্রি করবে বা জুতো বিক্রি করবে বা ফর্মাল শার্ট বিক্রি করবে, তাহলে কোম্পানি জব টাইটেল সিলেক্ট করে কি করতে পারে, ফর্মাল শার্ট বিক্রি করতে পারে। জব টাইটেল কি? আপনার জব টাইটেল হলো মনে করেন ব্যাংকের জুনিয়র অফিসার। হ্যাঁ, তাহলে ব্যাংকের জুনিয়র অফিসার হিসেবে আপনার শার্ট প্রয়োজন হবে, টাই প্রয়োজন হবে। তো শার্ট এবং টাই যারা বিক্রি করবে তারা এই জব টাইটেল অনুযায়ী বিক্রি করবে। ঠিক আছে, প্রত্যেকটা সেক্টরের মানুষের ইয়াগুলো আলাদা আলাদা। মানে একটা একটা স্কুল গোয়িং বাচ্চার ব্যাগ লাগে, আবার একটা এই অফিস গোয়িং মানুষের স্যুট লাগে, টাই লাগে, এগুলো লাগে। তাহলে এখন 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 আপনি যদি ব্যাগ বিক্রি করেন আপনি একজনকে টার্গেট করবেন, আপনি যদি স্যুট এবং টাই বিক্রি করেন আপনি আরেকজনকে টার্গেট টার্গেট করবেন, স্যুট এবং টাই। তারপর দেখেন এরপরে কি, এরপর হচ্ছে রিলেশনশিপ, ওয়ার্ক, এরপর হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট আচ্ছা, আমরা ডেমোগ্রাফিকটা বুঝলাম মোটামুটি, হ্যাঁ, আমরা মোটামুটি বুঝলাম। তাহলে আপনি আশা করি বুঝতে পেরেছেন ডেমোগ্রাফি এটা কি। এবং আরো ভালোভাবে বোঝার জন্য এই যে আমি যেভাবে দেখলাম এইভাবে এখানে ক্লিক করে করে সবগুলো বুঝবেন এবং সম্ভব হলে এগুলোকে মুখস্থ করে ফেলবেন। ডেমোগ্রাফি হলো এডুকেশন অনুযায়ী ডেমোগ্রাফি হয়, ফিনান্সিয়াল কন্ডিশন অনুযায়ী হয়, লাইফ ইভেন্টস, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক, এগুলো অনুযায়ী কি হয়, ডেমোগ্রাফিক হয়। ওকে, আমরা এগুলোতে বুঝলাম। বুঝার পর তারপর দেখেন ইন্টারেস্ট কি করবে এখন, ইন্টারেস্ট। তো ইন্টারেস্টে ক্লিক করার পর কি আছে, বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, এন্টারটেইনমেন্ট। আচ্ছা, ইন্টারেস্ট মানে কি? আমরা ডেমোগ্রাফিক মানে বুঝলাম, ডেমোগ্রাফিক মানে হলো পরিচয়। ইন্টারেস্ট মানে কি? ইন্টারেস্টটা সহজ, এটা হচ্ছে আপনার কোন বিষয়ে ইন্টারেস্ট আছে। ইন্টারেস্ট মানে কি? আগ্রহ। আপনার কোন কোন বিষয়ে আগ্রহ আছে। তো আপনার কোন বিষয়ে আগ্রহ আছে সেটা ফেসবুক খুব ভালোভাবে সেটা জানে। কিভাবে জানে? আপনি যখন ফেসবুক ব্রাউজ করেন তখন আপনি কোন কোন ধরনের পোস্টগুলো দেখেন, কোন কোন ধরনের পোস্টগুলো দেখেন না। মনে করেন সায়েন্স এবং টেকনোলজির প্রতি আপনার আগ্রহ আছে, তাহলে আপনি পোস্ট দেখার সময় বিভিন্ন সায়েন্স এবং টেকনোলজি নিয়ে পোস্টগুলো দেখেন। অথবা কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্টের প্রতি আপনার আগ্রহ আছে, মনে করেন আপনার এই চুইংগামের বা চকলেটের প্রতি আপনার আগ্রহ আছে, তাহলে আপনি বিভিন্ন চকলেটের বিজ্ঞাপন বা কেকের বিজ্ঞাপনগুলো আপনি দেখেন। ওই কোন ধরনের বিজ্ঞাপন আপনি দেখেন, কোন ধরনের বিজ্ঞাপন আপনি ক্লিক করেন, ওটির উপর ডিপেন্ড করেই বা কোন ধরনের কন্টেন্টগুলো আপনি দেখেন ওইগুলো দেখে বুঝে ফেসবুক সিদ্ধান্ত নিয়ে নেয় যে আপনার আসলে ইন্টারেস্টটা কি। ফেসবুক আপনাকে নিয়ে প্রচুর মানে প্রত্যেকটা মানুষকে নিয়ে ফেসবুক প্রচুর গবেষণা করে বুঝার চেষ্টা করে ওই ব্যক্তিটার ইন্টারেস্ট কি। মনে করেন বাংলাদেশের কোনো একটা জায়গায় কাশেম নামে কোনো একটা 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 লোক থাকে। ঠিক আছে, ওই কাশেমের ইন্টারেস্ট কি? কাশেম যখন ফেসবুকে আসে, কাশেম শুধুমাত্র বিভিন্ন এই ইয়ার বিজ্ঞাপন দেখে। মনে করেন কি, সে বিভিন্ন আহ, কি দেখে, মনে করেন সে মোবাইলের মানে বিজ্ঞাপন দেখে। ঠিক আছে, সে মনে করেন আইফোনের ব্যাপারে খুব আহ, আগ্রহী, সে আইফোন কিনতে চায়। তখন সে আইফোনের বিভিন্ন বিষয়গুলো দেখে পড়ে। তো তখন ফেসবুক কি বুঝে নিল, ওই কাশেম হলো আইফোনের ব্যাপারে ইন্টারেস্টেড। হ্যাঁ, তো ফেসবুক কি কি করলো, লিখে নিল যে কাশেমের ইন্টারেস্ট হলো আইফোনে। তো কাশেম তো শুধু আইফোনের ব্যাপারে ইন্টারেস্টেড বটেই, পাশাপাশি আরো অনেক কিছুর ব্যাপারে সে ইন্টারেস্টেড হতে পারে, তাই না? একই ব্যক্তি অনেকগুলো বিষয়ের প্রতি ইন্টারেস্টেড হতে পারে। তো এর বাইরে কাশেম কি করতেছে, আরো অন্য 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 কন্টেন্ট গুলো দেখতেছে, ভিডিওগুলো দেখতেছে। তো কাশেম দেখতেছে যে জ্যাকেটের প্রতি আকৃষ্ট, জ্যাকেট, সে শীতকালে একটা জ্যাকেট নিতে চায়। ঠিক আছে, জ্যাকেট, তাহলে ফেসবুক ওইটাও ওইটাও লিখে নিল যে কাশেম জ্যাকেটের প্রতি কি ইন্টারেস্টেড।
এভাবে কাশেম 15-20টার প্রোডাক্টের প্রতি আকৃষ্ট হতে পারে, আরো বেশি হতে পারে। ফেসবুক সবকিছু লিখে নিল। তাহলে কাশেম আছে ওইখানে বাংলাদেশের কোনো একটা জায়গায়, আর আমি আছি এখানে। মনে করেন আমি একটা কোম্পানি, এখন আমি একটা জ্যাকেট বিক্রি করবো, আমি জ্যাকেট বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিলাম। বললাম যে যারা আমার জ্যাকেটের বিষয়ে যাদের আগ্রহ আছে তাদেরকে দেখাও। তাহলে কি করবে? ওই যে ফেসবুকে লেখা আছে কাশিম হলো জ্যাকেটের প্রতি ইন্টারেস্টেড, তাহলে আমি যখনই বিজ্ঞাপন দেবো ফেসবুক শুধু কাশিমকে দেখাবে, এবং কাশিমের মতো আরো লাখ লক্ষ লক্ষ মানুষকে দেখাবে যারা জ্যাকেটের প্রতি ইন্টারেস্টেড। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এটা হলো কি? ইন্টারেস্ট। ওকে। তাহলে কারা কার প্রতি আগ্রহ? এই যে প্রতিদিন কোটি কোটি মানুষ ফেসবুক ফেসবুক ব্যবহার করতেছে, তো ফেসবুক প্রত্যেকটা মানুষের ব্যাপারে আগ্রহী আগ্রহী হয়। প্রত্যেকটা মানুষের ব্যাপারে সে ফেসবুক মানে রিচার্জ করে, কার আগ্রহ কি কি সেটা জেনে নেয় এবং সেটা সে লিখে নেয়। তার মানে ফেসবুকের ডাটাবেজে অলরেডি সকল মানুষের আগ্রহ কি, পৃথিবীর সকল মানুষের কার কোন বিষয়ে আগ্রহ সব কিছু ফেসবুক জানে। তো এখন যদি আপনি বিজ্ঞাপন দেন, যদি বলেন যে আমার এই বিষয়টা আমি প্রোডাক্টে দিচ্ছি, এই বিষয়ে যারা আগ্রহী তুমি তাদেরকে দেখাও, ফেসবুক তো আগে থেকে জানে এই বিষয়ে যারা আগ্রহী, শুধুমাত্র বেছে বেছে তাদেরকেই দেখাবে। ইন্টারেস্ট। হ্যাঁ আচ্ছা, ইন্টারেস্টের বিষয়টা আমরা একটু একটু ভালোভাবে দেখি। দেখেন ইন্টারেস্ট। ইন্টারেস্ট কি? বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, এন্টারটেইনমেন্ট, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ। এখানে আরো অনেক কিছু আছে। বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিতে যদি আমি যাই, এর মধ্যে আছে অ্যাডভার্টাইজিং, এগ্রিকালচার, আর্কিটেকচার, এভিয়েশন। হ্যাঁ। তো কোনো একটা আর্কিটেকচার ফার্ম বিজ্ঞাপন দিল, তাহলে সে শুধুমাত্র এখানে সিলেক্ট করলেই হবে। ঠিক আছে? আর্কিটেকচার ফার্ম, এভিয়েশন, এয়ার ট্রাভেল। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে বিজনেস। তারপর হচ্ছে এন্টারটেইনমেন্ট, লেজার। এন্টারটেইনমেন্ট কি? গেমস, লাইভ ইভেন্টস, মুভিজ, মিউজিক, রিডিং, টিভি। ওকে। গেমস আছে, লাইভ ইভেন্টস, মুভিজ, মিউজিক, রিডিং। ওকে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এটা হলো কি? এন্টারটেইনমেন্ট। তারপরে যে ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, আমরা যদি এখানে দিই ফ্যামিলি, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, তাহলে ফ্যামিলি, সোশ্যাল কনসেপ্ট, ফাদারহুড, চিলড্রেন এন্ড প্যারেন্টিং, ফ্রেন্ডশিপ, রিলেশনশিপ, ম্যারেজ, ওয়েডিং, মাদারহুড, চিলড্রেন এন্ড প্যারেন্টিং, ওয়েডিং। ঠিক আছে? কারো যদি ওয়েডিং এর বিষয়ে ইন্টারেস্টেড থাকে এখানে দেখাবে, প্যারেন্টিং। আচ্ছা, তারপর হচ্ছে ফিটনেস অ্যান্ড ওয়েলনেস। কারো মনে করেন ফিটনেসের প্রতি খুব আগ্রহ, বডি বিল্ডিং এর প্রতি অনেকের আগ্রহ, ফিজিক্যাল এক্সারসাইজের প্রতি আগ্রহ, ফিজিক্যাল ফিটনেস, রানিং, ওয়েট ট্রেনিং, ইয়োগা। কারো কেউ যোগ ব্যায়াম করতে পছন্দ করে, সে বিভিন্ন যোগ ব্যায়ামের পোস্টগুলো দেখে। হ্যাঁ, আপনি যদি এটাকে যদি সিলেক্ট করেন, মনে করেন আপনি কখনো কোনো একটা ইয়োগা ম্যাট বিক্রি করবেন। হ্যাঁ, তখন জাস্ট ইয়োগা এটা 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 দিলেই হবে। ঠিক আছে? আপনি কোনো একটা ট্রেডমিল বিক্রি করবেন, ওই যে জিমের মধ্যে যেগুলোতে দৌড়াই, তাহলে রানিং স্পোর্ট এটাতে ক্লিক করলে হবে। হ্যাঁ। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন ফিটনেস। তারপর হচ্ছে ফুড অ্যান্ড ড্রিঙ্ক। ফুড অ্যান্ড ড্রিঙ্ক কি? এই অ্যালকোহলিক বেভারেজ, তারপরে নন অ্যালকোহলিক বেভারেজ, কুকিং, কুসাইন, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, রেস্টুরেন্ট। হ্যাঁ। আবার রেস্টুরেন্টের মধ্যে প্রত্যেকটি জিনিসের মধ্যে আলাদা আলাদা আছে। অনেক ধরনের রেস্টুরেন্ট আছে, কফি হাউস, ডিনার্স, ফাস্ট ক্যাজুয়াল রেস্টুরেন্ট, ফাস্ট ফুড রেস্টুরেন্ট। হ্যাঁ। আচ্ছা, এভাবে হবিস অ্যান্ড অ্যাক্টিভিটিস। হবিস কি? কেউ মনে করেন আর্ট অ্যান্ড মিউজিক নিয়ে পছন্দ করে, কেউ কারেন্ট ইভেন্ট। হ্যাঁ, আর্ট অ্যান্ড মিউজিক। আচ্ছা, এরপর হচ্ছে হোম অ্যান্ড গার্ডেন, ফার্নিচার, গার্ডেনিং, পেট অ্যান্ড অ্যানিমেলস, বার্ডস, কোটস। হ্যাঁ, অনেকে পেটস পালতে পছন্দ করে। পলিটিক্স অ্যান্ড সোশ্যাল ইস্যু, ট্রাভেল, ভেহিকেল। তাই না? তারপর হচ্ছে শপিং অ্যান্ড ফ্যাশন। আচ্ছা, এগুলো তো এটার শপিং অ্যান্ড ফ্যাশন, স্পোর্টস অ্যান্ড আউটডোরস, টেকনোলজি, কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স। ঠিক আছে? তো আমরা অনেক কিছু দেখলাম ইন্টারেস্টের মধ্যে। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। ইন্টারেস্টের মধ্যে আমরা অনেক কিছু দেখলাম। আপনার কাজ হলো এখানে ক্লিক করা, এখানে ক্লিক করে জাস্ট সব কি কি ইন্টারেস্ট আছে সবগুলো ভালোভাবে পড়া, পড়ে সম্ভব হলে সবগুলোকে মুখস্থ করা, এবং মুখস্থ না করলেও খুব ভালোভাবে জিনিসটা পড়া এবং বোঝা। ইন্টারেস্ট জিনিসটা কি? ইন্টারেস্ট মানে হলো আমার, ইন্টারেস্ট মানে হলো আগ্রহ আছে। কিসের প্রতি আগ্রহ? ঠিক আছে? কাদের আগ্রহ থাকবে?
আগ্রহ আপনার থাকবে না, আপনি যে বিজ্ঞাপন দিবেন, আপনার আগ্রহ না। হ্যাঁ, যাদের আগ্রহ আছে, কাদের আগ্রহ আছে, আপনি তাদেরকে দেখাতে চাচ্ছেন। তারপর হচ্ছে বিহেভিয়ার। বিহেভিয়ারটা কি? আমরা যদি এখানে ক্লিক করি, বিহেভিয়ার, ইউনিভার্সারি, বিহেভিয়ার, মোবাইল ডিভাইস ইউজার, কাস্টমার, কনজিউমার ক্লাসিফিকেশন, ডিজিটাল অ্যাক্টিভিটিস, ডিজিটাল আর্কাইভ, অনেক অনেক কিছু আছে। তাহলে আমরা যদি বিহেভিয়ারে যদি ক্লিক করি, হ্যাঁ, আচ্ছা, বিহেভিয়ার মানে কি? বিহেভিয়ার মানে হলো একজন মানুষ সাধারণত তার বিভিন্ন অভ্যাসগুলো, ঠিক আছে? বিহেভিয়ার মানে আমরা বিহেভিয়ার বলতে বুঝি ব্যবহার, হ্যাঁ। বাট এখানে ব্রড অর্থে বোঝানো হয় যে একজন মানুষ, মনে করেন আমি নিয়মিত ট্রাভেল করি, এটা আমার একটা বিহেভিয়ার, ঠিক আছে? তো ট্রাভেল করতে হলে কি লাগবে? এই আমার ব্যাগ লাগবে, অনেক কিছু লাগবে, মানে একটা মানুষের যে প্রবণতা বা ঝোঁক, হ্যাঁ, বা আমরা যেটাকে হবি বলি, সেটাই। তো দেখেন, ইউনিভার্সারি, বিহেভিয়ার্স, ইউনিভার্সারি, হ্যাঁ, ইউনিভার্সারি, আচ্ছা, বিহেভিয়ার, মোবাইল ডিভাইস ইউজার, মোবাইল ডিভাইস ইউজার, অল মোবাইল ডিভাইস ইউজার, মানে কেউ আইফোন ব্যবহার করে, এটা একটা বিহেভিয়ার। কেউ অ্যান্ড্রয়েড ব্যবহার করে, এটা একটা বিহেভিয়ার, ঠিক আছে? তারপর হচ্ছে কাস্টমার ক্লাসিফিকেশন। আমি যদি বলি কাস্টমার ক্লাসিফিকেশন, কোন দেশের কাস্টমার, কাস্টমার এটা একটা বিষয়, হ্যাঁ। তারপর সেই দেশের কাস্টমার, মনে করেন ইন্ডিয়ান কাস্টমার, ইন্ডিয়ান কাস্টমারের মধ্যে পিপল হু প্রিফার হাই ভ্যালু গুডস, যারা খুব উচ্চ মূল্যের প্রোডাক্ট বাই করতে পছন্দ করে, আর যারা এই মোটামুটি মাঝারি মানের প্রোডাক্ট বাই করতে পছন্দ করে, ঠিক আছে? কোনো কোনো কাস্টমার দোকানে ঢুকে দেখে সবচেয়ে দামি প্রোডাক্ট যেটা, সেটা নেওয়ার চেষ্টা করে। আর কোনো কাস্টমার দেখে দোকানে ঢুকে যে কোন প্রোডাক্টটা রিজনেবল প্রাইসে। যাই হোক, বিষয় হলো এটা, মনে করেন কোন একজন দুর্নীতিবাজ, সে কি তার 1,000 কোটি টাকা সে বানাইছে, এখন সে দোকানে গিয়ে কোনো একটা মোটামুটি দাম সে চাইবে কি সবচেয়ে বড় বেশি দামের যেটা, সেটা সেটা নেওয়ার জন্য। এইভাবে আমরা কাস্টমারকে গুলোকে ক্লাসিফাই করতে পারি। আমরা যদি মালয়েশিয়াতে দেখি, মালয়েশিয়াতে যারা হাই ইনকাম করে, যারা মিডল ইনকাম করে, হ্যাঁ, প্রত্যেকটা দেশের মানুষের মধ্যে এটা আছে। তো মূলত আমাদের আমাদের কাজ হবে মূলত কি, আমেরিকা নিয়ে, ইউএসএ নিয়ে। যাই হোক, এটা তো বুঝতে পেরেছেন। তারপরে যে ডিজিটাল অ্যাক্টিভিটিস, ডিজিটাল অ্যাক্টিভিটিস কি? নিউ অ্যাক্টিভ বিজনেস, নতুন বিজনেস, শপ অ্যাডমিন। তারপর হচ্ছে ডিজিটাল অ্যাক্টিভিটি, ধরেন ডিজিটাল অ্যাক্টিভিটি কি? অল ক্রিয়েটর্স, ক্যানভাস গেমিং, কনসোল গেমিং, ফেসবুক লাইট অ্যাপ ইউজার্স, ফেসবুক পেমেন্ট ইউজার্স, ফেসবুক পেমেন্ট ইউজার্স, ফেসবুক অ্যাক্সেস, ওল্ডার ডিভাইস, ওএস। মানে কে গেম পছন্দ করে, কে ফেসবুকের পেমেন্ট করে, ফেসবুক পেজ অ্যাডমিন। তারপর হচ্ছে হেলথ অ্যান্ড ওয়েলনেস ক্রিয়েটর, ফুড অ্যান্ড ড্রিঙ্ক ক্রিয়েটর। মানে ফেসবুকের যারা বিভিন্ন ডিজিটাল ক্রিয়েটর আছে, কেউ ফুড এবং ড্রিঙ্ক নিয়ে ব্লগ বানায়, কেউ হেলথ এবং ওয়েলনেস নিয়ে ব্লগ বানায়। তো কাদেরকে আপনি জিনিসটা দেখাতে চাচ্ছেন? ইন্টারনেট ব্রাউজার ইউজার, আপনি কোন ধরনের ইন্টারনেট ব্রাউজার আপনি ব্যবহার করেন? আপনি ফেসবুক অ্যাক্সেস, আপনি কি ক্রোম ব্যবহার করেন, ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, মাইক্রোসফট এজ, অপেরা বা সাফারি, কোনটা আপনি ব্যবহার করেন? মানে আপনি না, মানুষ কোনটা ব্যবহার করে। তো আপনি এমন একটা বিজ্ঞাপন দিচ্ছেন যেটা আপনি চাচ্ছেন শুধুমাত্র যারা ক্রোম ব্যবহার করে বা যারা সাফারি ব্যবহার করে, আইফোন যারা ব্যবহার করে শুধুমাত্র তারা পাবে, ঠিক আছে? তাহলে আপনি সাফারি সিলেক্ট করে দিলে শুধুমাত্র সাফারি ব্রাউজার থেকেই আপনার অ্যাডটা দেখা যাবে, অন্য কোনো ব্রাউজার থেকে অ্যাডটা দেখা যাবে না। আপনি মনে করেন একটা এক্সটেনশন বিক্রি করতেছেন ক্রোমের জন্য, কোনো একটা সফটওয়্যার, যেটা শুধু ক্রোম থেকে সফটওয়্যারটা ব্যবহার করে যাবে, তাহলে আপনি ক্রোম সিলেক্ট করে দিলে শুধু ক্রোম ব্রাউজার যারা, তারাই আপনার সফটওয়্যারের বিজ্ঞাপনটাকে দেখবে, অন্য কেউ দেখবে না, অন্য কারো দেখে কোনো লাভও নাই। তারপর হচ্ছে ইন্টারনেট পার্সোনালিটি, ইন্টারনেট পার্সোনালিটি ক্রিয়েটর। আচ্ছা, এরপর হচ্ছে অপারেটিং সিস্টেম ইউজড, পিপল হু হ্যাভ ভিজিট ফেসবুক গেমিং, স্মল বিজনেস ওনার্স, টেকনোলজি, আর্লি অ্যাডাপ্টার্স, ট্রাভেল অ্যান্ড আউটডোর ক্রিয়েটর্স। অপারেটিং সিস্টেম, আচ্ছা, এটা তো আমরা বুঝলাম। ডিজিটাল অ্যাক্টিভিটি টিম, এক্সপার্ট মানে হলো যারা প্রবাসী, হ্যাঁ, প্রবাসী, লিভ ইন ব্রাজিল, হ্যাঁ, ফ্যামিলি দোজ হু লিভ অ্যাব্রোড, ফ্রেন্ডস হু লিভ ফ্রেন্ডস অফ দোজ হু লিভ অ্যাব্রোড, হ্যাঁ, লিভ ইন বাংলাদেশ, ফরমালি এক্সপার্ট বাংলাদেশ, মানে বাংলাদেশে যারা প্রবাসী, ঠিক আছে? এই যে লিভ ইন বাংলাদেশ। তো
মানে বাংলাদেশের প্রবাসীদের উদ্দেশ্যে যদি কোনো একটা বিজ্ঞাপন দিতে চান আপনি এখানে সিলেক্ট করে এটা দিতে পারবেন। তারপর মোবাইল ডিভাইস ইউজার এটা তো আমি বলেছি। অল ডিভাইস বাই অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েড ফেসবুক। তারপর অল মোবাইল ডিভাইস ব্র্যান্ড, অ্যামাজন, অ্যাপল, ব্ল্যাকবেরি, গুগল, হিটাচি, এলজি। কোন ধরনের ফোন আপনি ব্যবহার করেন, যাই হোক, নেটওয়ার্ক কানেকশন। তারপর মোবাইল ডিভাইস ইউজার, মোর ক্যাটাগরিজ, পারচেস বিহেভিয়ার। দেখেন পারচেস বিহেভিয়ার হচ্ছে কি এনগেজড শপার্স। তারপর হচ্ছে সসার মানে হচ্ছে ফুটবলের ফ্যান। তারপর হচ্ছে হ্যাঁ ট্রাভেল, ফ্রিকুয়েন্ট ট্রাভেলার্স যারা খুব দ্রুত ঘন ঘন কি ট্রাভেলিং করে। বা ফ্রিকুয়েন্ট ইন্টারন্যাশনাল ট্রাভেলার্স যারা খুব ঘন ঘন দেশের বাইরে ট্রাভেল করে। তো মূলত বিভিন্ন যারা ট্রাভেল টিকিট বিক্রি করে, হুম, তাদের এটা সিলেক্ট করে যদি আপনি করে দেন, বুস্টিং করে দেন, ব্যাস হয়ে গেল। যারা ট্রাভেলিং করে তারা কি ঘন ঘন যারা ভিতরে যায় তারা এখান থেকে টিকিট কিনতে পারবে যদি আপনি টিকিটের কোনো একটা বিজ্ঞাপন দেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে জিনিসটা অনেক ব্যাপক। হুম। তাহলে আপনাদের কাজ হলো আপনারা ব্রাউজার ক্লিক করবেন, ব্রাউজার ক্লিক করে ডেমোগ্রাফিক প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে দেখবেন। ইন্টারেস্টে ক্লিক করে প্রত্যেকটা জিনিস আপনি খুব ভালোভাবে দেখবেন, এবং বিহেভিয়ারে ক্লিক করে প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে আপনারা দেখবেন। এই দেখাটাই হলো কাজ। ঠিক আছে। এখন কোনটা ব্যবহার করবেন সেটা ডিপেন্ড করে কিসের উপরে, সেটা ডিপেন্ড করে আপনার প্রোডাক্টটা কি সেটার উপরে। তো মনে করেন আপনি টি শার্ট বিক্রি করবেন, তাহলে টি শার্ট বিক্রি করার ক্ষেত্রে আপনি এখানে ক্লিক ক্লিক করবেন, ক্লিক করে করে প্রত্যেকটা জিনিস দেখবেন, দেখে দেখে ওই টি শার্টটা কারা কিনবে তাদেরকে আপনি সিলেক্ট করে, মানে সেই ডেমোগ্রাফিক ইন্টারেস্ট বিহেভিয়ারগুলো সিলেক্ট করে দেবেন, ব্যাস হয়ে গেল। আচ্ছা, আপনি যদি চান আপনি একদম নর্মালি চিন্তা করেন, আপনি এখানেও কি সরাসরি আপনি লিখতে পারবেন। তো আমি চাচ্ছি যে এই টি শার্টটা কিনবে কারা, যারা যাদের কি টি শার্টের প্রতি যাদের আগ্রহ আছে। টি শার্ট, তাহলে টি শার্ট আমি যখন লিখলাম এখানে রিলিভেন্স, এখানে কি অনেকগুলো মিল পাচ্ছে। টি শার্ট অ্যাপারেল এটা পেয়ে যাচ্ছে। টি শার্ট প্রজেক্ট, টি শার্ট অরিজিনাল, টি শার্ট অ্যাপারেল, কাপড় টি শার্ট, অনেক রকমের টি শার্ট আসছে। কোন রকমের টি শার্ট আমি বিক্রি করতেছি, আমি নর্মাল টি শার্ট বিক্রি করতেছি, তাই না? তাহলে টি শার্ট অ্যাপারেল একটা জিনিস যুক্ত হয়ে গেল, এটা হচ্ছে ইন্টারেস্ট। মানে সে নিজ থেকে এটাকে আইডেন্টিফাই করতেছে। তাহলে আমি লিখলাম শুধুমাত্র টি শার্ট, কিন্তু ফেসবুক এখানে আমি আবারও জিনিসটা দেখাই, আমি টি শার্ট বিক্রি করতেছি, তাহলে আমি স্বাভাবিকভাবে এখানে আমি টি শার্ট লিখলাম। হ্যাঁ, টি। এখন আপনি জানেন না এটা কি ইন্টারেস্ট, এটা কি বিহেভিয়ার, এই এটা কি এটা কি এটা আপনার জানার দরকার নেই, আপনি শুধুমাত্র টি শার্ট লেখেন। টি শার্ট লিখলে দেখবেন যে নিচে চলে আসছে। আপনি কি টি শার্টের অ্যাপারেল চাচ্ছেন, নাকি আপনি টি শার্ট নাকি হোমমেড টি শার্ট চাচ্ছেন, নাকি অরিজিনাল টি শার্ট, নাকি কাপড় টি শার্ট? হ্যাঁ, আমি চাচ্ছি নর্মাল টি শার্ট। জাস্ট আমি সিলেক্ট করলাম। আমি সিলেক্ট করার আগেও এই যে প্রত্যেকটার পাশে কিন্তু লেখা আছে এটা হচ্ছে একটা ইন্টারেস্ট, এটা একটা ইন্টারেস্ট, এটা একটা ইন্টারেস্ট, সবগুলো একটা করে ইন্টারেস্ট। হ্যাঁ, তাহলে অটোমেটিক এটা চলে আসতেছে। তাহলে আমি একটা একটা জিনিস সিলেক্ট করলাম, ইন্টারেস্ট, এডিশনাল ইন্টারেস্ট থেকে টি শার্ট। আপনি যদি মেনু সাবমেনু থেকে যাইতেন, ওইখানে ক্লিক করে অনেক অনেক লেট হইতো, অনেকগুলো খুঁজতে হইতো। বাট আমি এখানে টি শার্ট লেখার সাথে সাথে এটা ইন্টারেস্ট, এটা এডিশনাল ইন্টারেস্ট কি বিষয় সেটা এখানে চলে আসলো। ঠিক আছে, ইন্টারেস্ট। তারপর আমি আরেকটা দিই। আমরা একটু স্বাভাবিকভাবে চিন্তা করি যে যারা টি শার্ট কিনবে তারা কি হতে পারে। তারা মনে করেন তারা স্পোর্টস লাভার। হ্যাঁ, তারা মনে করেন কি এই স্পোর্টস করতে পছন্দ করে। হ্যাঁ, স্পোর্টস। তাহলে স্পোর্টস আমি 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 যখন লিখলাম তখন স্পোর্টস হলো একটা ইন্টারেস্ট, এই যে স্পোর্টস, স্পোর্টস ইকুইপমেন্ট, কার স্পোর্টস, তারপর হচ্ছে স্পোর্টস সায়েন্স, স্পোর্টস ডাইরেক্টর, স্পোর্টস ব্লেন, স্পোর্টস এই স্পোর্টস সে স্পোর্ট, অনেক ধরনের স্পোর্টসের কিছু আছে। তো আমি দিলাম স্পোর্টস ইকুইপমেন্টস বা স্পোর্টস। আমি যে বললাম যে স্পোর্টস, আচ্ছা ওটা তো স্পোর্টস ড্রেস না। স্পোর্টস ড্রেস দিই। স্পোর্টস পেজ অ্যাডমিন, আর্টস এন্টারটেনমেন্ট, অল মিডিয়া। যাই হোক, আমরা স্পোর্টস বাদ দিই। তো টি শার্ট আর কারা কিনবে,
আমি দিলাম স্কুল, স্কুল গোয়িং বয়, তাই না? তাহলে স্কুল, এই যে হাই স্কুল অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন, প্রাইমারি এডুকেশন, হোম স্কুলিং, আমি দিলাম হাই স্কুল, ঠিক আছে না? হাই স্কুল। তাহলে হাই স্কুলটা কিসে পড়ে? হাই স্কুলটা হলো ইন্টারেস্ট, ইন্টারেস্ট থেকে এডিশনাল ইন্টারেস্ট। এই টি শার্টটা আরো কারা কিনবে? মনে করেন প্যারেন্টসরা কিনবে, প্যারেন্টস, হ্যাঁ, প্যারেন্টস, মা বাবারা কিনবে। তাহলে কোন ধরনের মা বাবা? যাদের 18 থেকে 26 বছর বয়সী মা বাবা আছে তাদের, তাই না? দিয়ে দিলাম। তাহলে মা বাবাটা হচ্ছে, প্যারেন্টস হলো একটা কি, ডেমোগ্রাফিক। তাহলে আপনাকে আর আলাদা আলাদাভাবে এখানে যেতে হচ্ছে না, এখানে বুঝতে হচ্ছে না, তাই না? আপনাকে এখানেও যেতে হবে, কারণ সবকিছুটা আপনার মাথায় থাকবে না। এই যে আমরা তিনটে জিনিস দিলাম, দেওয়ার পর আমাদের আর মাথায় চিন্তা চিন্তা করতে পারতেছি না আমরা কারা কারা এই জিনিসটা কিনবে, তাই না? আমরা আর একটু চিন্তা করি যে কারা কারা কিনতে পারে এই টি শার্টটা। আমি চাচ্ছি, মনে করেন যারা এই, লোকেশন তো আমি এখানে দিলাম বাংলাদেশ, কোন কোন এলাকার, ঢাকা চিটাগং তো আমি দিলাম এখানে, ঢাকা চিটাগংও দিলাম, বয়সও দিলাম, তাই না? এরপর আমি ইন্টারেস্ট বিহেভিয়ার আমি আমি সিলেক্ট করব। তারপর আমাদের আর কি কি আছে, মনে করেন আর কি কি আপনি, মানে এই মুহূর্তে আপনার মনে আসতেছে না, তাহলে সেক্ষেত্রে আপনি সাজেশন চান। কিসে? সাজেশন, ঠিক আছে? এই যে সাজেশন দেখেন, সাজেশনে আপনাকে অনেকগুলো সাজেশন দেখাচ্ছে। শার্ট, হ্যাঁ, শার্ট হবে না, প্যারেন্টস উইথ টিনেজার, 13 থেকে 17 বছর বয়সের, এইটাও দিয়ে দেন। আবারও দেখেন সাজেশনে কি আসছে, টপ ক্লথিং, টপ, হ্যাঁ, ক্লথিং, এটাও দিয়ে দেন। সাজেশন আর কি আসছে, ইন হাই স্কুল, এটাও দিয়ে দেন। তারপর সাজেশন আরো কি আসছে, আর কি আসছে, অনলাইন শপিং রিটেল, জিন্স, এটা না, আমাদের তো জিন্স বিক্রি করতেছে না, প্রাইভেট স্কুল এটাও না, স্কুল এডুকেশন এটাও না, প্যারেন্টস উইথ এটাও না, 3 থেকে 5 বছরের বাচ্চার জন্য বিক্রি করতেছি না। সে সাজেশন দিছে, এবার তার সবগুলো সাজেশন আমাকে মানতে হবে তা না। আমি দেখতেছি এখানে অনেকগুলো সাজেশন সে ভুল দিয়েছে, মানে সে প্রোডাক্টটাকে, তারপর হচ্ছে সাম কলিগস, কলেজ, ব্লাউন্স মেরিট ইন এ গ্র্যান্ড স্কুল, এনকেস শপার্স, পোলো শার্ট, তারপর হচ্ছে কার্টিগান, সুইটার, প্যারেন্টস, কলেজ কার্ট, ট্রাউজার অ্যাপারেল এবং লার্নিং এডুকেশন, তাই না? যারা ট্রাউজার ইয়ে করবে তারা, এইটা একটা ইন্টারেস্ট। তাহলে দেখেন এই ইন্টারেস্ট বিহেভিয়ারগুলো বোঝার জন্য আমরা প্রথমত কি করতে পারি, ব্রাউজে ক্লিক করব, ব্রাউজে ক্লিক করে প্রত্যেকটা জিনিস আপনি দেখবেন, হ্যাঁ, দেখবেন, বুঝবেন, ওগুলো নিয়ে গুগলে সার্চ করবেন, এটা এটা একটা কাজ। 2 নম্বর হলো আপনার যে প্রোডাক্টটা, সে প্রোডাক্ট, আচ্ছা, 2 নম্বর কাজ হলো এই আপনি চিন্তা করবেন নিজে নিজে যে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতেছেন সেটার কাস্টমার কারা কারা হইতে পারে। আমি চিন্তা করলাম যারা 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 আমার হইতে পারে, সেটা স্কুল, স্কুল লিখলাম, আমার হাই স্কুল চলে আসলো। তারপর আমি কি লিখলাম, প্যারেন্টস লিখলাম, আমার প্যারেন্টস উইথ অ্যাডাল্ট চলে আসলো। তারপর এটা আসলো, এটাও দিলাম। তারপর ইন্টারেস্ট লিখলাম, হাই স্কুল, হ্যাঁ, টি শার্ট অ্যাপারেল, টপ অ্যাপারেল, মানে আপনি আপনার মতো করে চিন্তা করবেন, চিন্তা করলে অনেকগুলো চলে আসবে। এরপর আরো আরো কিছু চাওয়ার জন্য আপনি সাজেশনে ক্লিক করবেন, আপনাকে সাজেশন দিবে, ঠিক আছে? এখানে সাজেশন হচ্ছে রিলিভেন্স, মানে কোনটা কোনটার সাথে মিলে, আর একটা হচ্ছে সাইজ, ঠিক আছে? সাইজ মানে হলো কিসের কি কত পরিমাণে ইয়ে আছে, এনগেজ শপার্স, স্কুল, ম্যারেজ, হ্যাঁ, রিলিভেন্স, আপনি যেটার সাথে যেটা রিলিভেন্ট সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন, ব্যাস, তাইলে হয়ে যাবে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এই যে আমাদের ইন্টারেস্ট, বিহেভিয়ার এবং কি, ইন্টারেস্ট, সরি, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং এবং বিহেভিয়ার। আজকে আমাদের ক্লাসের মূল বিষয় ছিল এটা, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। আপনারা এই জিনিসটা ভালোভাবে দেখবেন, ভালোভাবে বুঝবেন, এইটাই হলো আমাদের মূল বিষয়। এইটা বোঝার পর আমরা আগামী ক্লাসে আমরা অডিয়েন্স তৈরি করবো, সেভ অডিয়েন্স, ঠিক আছে? তো অডিয়েন্সের মধ্যেও এই জিনিসগুলো আর কি, এই জিনিসগুলো দিয়ে আমরা সেভ করব, সেভ করলে আমাদের সেভ অডিয়েন্স তৈরি হবে। তো এখন আজকে আপনাদের মূল বিষয় হলো এই জিনিসগুলো আপনারা খুব ভালোভাবে স্টাডি করবেন। জিনিসটা যথেষ্ট যথেষ্ট জটিল এবং জিনিসটা অনেক চিন্তা ভাবনার বিষয় আছে। তো এটা হলো কি, এই ক্লায়েন্টের টাকা আপনি কত ভালোভাবে সৎ ব্যবহার করতে পারবেন, সেটা ডিপেন্ড করে এগুলোকে আপনি কত ভালোভাবে ন্যারো করতে পারতেছেন। যেমন কেউ 1 লক্ষ টাকা দিলে 1 লক্ষ মানুষকে দেখাবে, কিন্তু ক্লায়েন্টের কোনো প্রোডাক্ট বিক্রি হবে না, কারণ সঠিক মানুষের কাছে প্রোডাক্টটা পৌঁছাচ্ছে না। আপনি 1 লক্ষ টাকা দিয়ে অ্যাড না না দিয়ে আপনি যদি জাস্ট 5,000 টাকা যদি খরচ করেন, ওই 5,000 টাকা দিয়ে যদি আপনি অ্যাড দেন, এবং এখানে টার্গেটিং এর মাধ্যমে, সঠিক টার্গেটিং এর মাধ্যমে সঠিক মানুষগুলোকে যদি আপনি অ্যাড দেখাতে পারেন, তখন কোম্পানির কি হবে, কোম্পানি
তখন কি হবে? ওই 5,000 টাকা দিয়ে কোম্পানি কি সেল পাবে। 5,000 টাকা দিয়ে কোম্পানি মনে করেন কয়েক লক্ষ টাকার প্রোডাক্ট সে বিক্রি করতে পারবে। আবার কেউ যদি না জানে জিনিসটা, কেউ যদি সঠিকভাবে টার্গেটিং করতে না পারে, তাহলে সে লক্ষ লক্ষ টাকা খরচ করলেও কোম্পানির কোনো লাভ হবে না, লক্ষ লক্ষ টাকা খরচ করলেও কোনো সেল হবে না। কিন্তু আপনি যদি ভালোভাবে জানেন, আপনি মাত্র 5,000 টাকা বা 2,000 টাকা 3,000 টাকা খরচ করলেও আপনি কোম্পানিকে লক্ষ লক্ষ টাকার সেলস এনে দিতে পারবেন। ওকে। তো কোম্পানি শুধুমাত্র তাকেই পছন্দ করে, কোম্পানি তাকেই কাজ দেয়, হ্যাঁ, যে কোম্পানির কম টাকা খরচ করে বেশি পরিমাণ সেলস এনে দিতে পারে। তো বেশি পরিমাণ সেলস আপনি কিভাবে এনে দিতে পারবেন? যদি আপনি সঠিকভাবে টার্গেটিং করতে পারেন। সঠিকভাবে টার্গেটিং আপনি কখন করতে পারবেন? যদি আপনি এই যে এই জিনিসগুলো যদি আপনি বুঝেন, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার। তো আজকে আমাদের মূল ক্লাস ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এটা আপনারা দেখবেন, আরো ভালোভাবে বুঝবেন। এটাই হলো আমাদের আজকের ক্লাসের মূল বিষয়। তো আমি ক্লাসটা স্টপ করে দিচ্ছি। আর আপনারা চাইলে আমাকে যে কোনো প্রশ্ন করতে পারবেন। আমি এই মানে দেখেন, আমি বলতেছি, আমি ক্লাসে আছি, আমি রেকর্ডটা স্টপ করে দিচ্ছি।